হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার বাড়িতে রঙের কাজ চলছে। তো ভেতরে কি রং করছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। এবার বাইরে কি কালার করেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তোমরা তো জানো, যা কিছু করি, ভিডিও করি, তোমাদের সাথে সব শেয়ার করি। যেটা আমার ভালো লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ি। তো এটা হচ্ছে কি কালার করেছি বলো তো? দেখতে হচ্ছে কচি কলা পাতা আর কালারটা করেছি, মানে কলা পাতার ভেতরে যে কালারটা, আর হচ্ছে ডার্ক গ্রিনটা করেছি। তো খরচাটা একটু আমার বেশি পড়ে গেছে, কারণ এই বাড়িটা রং করতে গিয়ে পুরোটাকেই আমি ড্যাম্প প্রুফ প্রাইমার দিয়েছি। আর তোমার ফার্স্ট কোয়ালিটির কালার রংটা দিয়েছি, যাতে মানে জলটা না ধরে, মানে কালো যে জিনিসটা হয় সেটা কিন্তু এটা হবে না। তো 13-14 বছর তো কোনো কথাই নেই। মানে ল্যামিনেশন করা, যেটাকে বলে প্লাস্টিক পেন্ট করা হয়েছে, ল্যামিনেশন করা যেমন হয় না সেরকম করা হলো, যাতে চট করে জলটা না ধরে। খরচাটা একটু বেশি হলেও কিন্তু এটা বেশ কী বলবো, টেকসই যাকে বলা হয়। আর এইসব কাজগুলো তো বারবার করা যায় না, একবারই হয়। তাই যে ভাবলাম খরচা যা হচ্ছে হোক, কিন্তু বাড়িটা তো প্রোটেক্ট করা দরকার আগে। তো এই দেখো, বাড়ির সামনেটা আমার, এটা হচ্ছে বাড়ির সামনেটা। যতটুকু আমি করে ভিডিওটা করতে পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না। তো এই দেখো, আর গাছগুলোকে দেখো, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি আমার ছাদে প্রচুর গাছ, কিন্তু গাছগুলো দেখো, যখন এই ব্যালকনি থেকে গাছগুলো বেরিয়ে আসছে কত সুন্দর দেখতে লাগে, আর ছাদের কার্নিশ থেকে যখন গাছগুলো বেরিয়ে আসছে আরও ভালো লাগে। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমার গাছগুলো যখন বাড়িতে রং করি তখন গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো। এখন একটু মানে চর্চা করে গাছগুলোকে একটু ভালো করে তুলতে পেরেছি। মানে জল রোদ ফোদ দিয়ে গাছগুলো একটু তরতাজা হয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিকটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, গাছগুলো সব টিনের সেট থেকে বাইরে বেরিয়ে এসছে। তো এখন ফুলটা দেখাতে পাচ্ছি না, নিচ থেকে অনেক দূরে ক্যামেরাটা হচ্ছে তো। আর যখন ফুলগুলো হবে তোমাদেরকে আরেকবার আমি ভিডিও করে দেখাবো। আমি খুব স্পিডে কথা বলি, তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হয়। এই দেখো গাছগুলো, কত গাছ আমার ছাদে। সবাই বলে কি আমার একটা ছোটোখাটো নার্সারি ছাদটাতে। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, না যদি ভালো লাগে লাইক করো না। আর আরেকটা কথা বলছি কি, যে ছাদের গাছগুলো যে যখন ব্যালকনি থেকে বেরিয়ে আসে না ডালগুলো, ফুল ফুটে, তখন দেখতে বেশ ভালোই লাগে। তো যতটুকু পারলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম বন্ধুরা। আর আমার নিচে কি কি গাছ আছে সেটাও তোমাদেরকে চট করে একটু দেখিয়ে নিই। এই দেখো সবেদা গাছ, আর এই দেখো জবা ফুল গাছ, পেছনে আর ওইদিকে সাদা ফুল গাছ আছে। বাইরে যে গাছগুলো আমার ফুল গাছ থাকে, একটাও ফুল তো থাকে না। সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে আসে তারা সবগুলো নিয়ে পালায়। আমার ঘরে ঠাকুরের পুজো দিতেই আমার অসুবিধা হয়ে যায়। তো যেগুলো ঘরের ভেতরে আছে সেই ফুলগুলো দিয়েই ঠাকুরের পুজো দিতে হয়। আর সামনেগুলোতে একটাও আমি পাই না। এখন অত সকালে আমি ঘুম থেকে উঠতেও পাই না। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে ভিডিও নিয়ে আসছি।